আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। চীন, রাশিয়া, ভারতের রপ্তানি কত, কোন বাজারে যায় সেসব পণ্য? সম্প্রতি চীনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলন বিশ্বব্যাপী সাড়া জাগিয়েছে। বিশেষ করে এবারের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগদান সম্মেলনটিকে নতুন মাত্রা দিয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের মধ্যে এই সম্মেলন বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই সম্মেলনের মধ্য দিয়ে রাশিয়া, চীন ও ভারতের একত্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্য কথায় বলা যায়, এই তিনটি দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার প্রক্রিয়া শুরু হলো। দেখে নেওয়া যাক এই তিনটি দেশের মোট বাণিজ্যের পরিমাণ কত, তারা পরস্পরের সঙ্গে কী বাণিজ্য করে, সেটি নিয়ে এসছে আল জাজিরা। অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির উইসি তথ্য মতে 2023 সালে চীন, ভারত, রাশিয়া ত্রিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল 452 বিলিয়ন বা 45,200 কোটি ডলার। 2022 সালে যা ছিল 351 বিলিয়ন বা 35,100 কোটি ডলার। গত বছর এই বাণিজ্য আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছেন, যে ব্যবস্থায় সুষ্ঠুভাবে নেতৃত্বের আসনে থাকবে বেইজিং। SCOর সদস্য দেশ 10টি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প ক্ষমতার কাঠামো। এতে আছে মধ্য এশিয়ার বড় অংশ, সেই সঙ্গে রাশিয়া, চীন, ভারত, ইরান, পাকিস্তান ও বেলারুশ। বিশ্বের প্রায় 43% জনগোষ্ঠীর বসবাস এই ব্লকে। বৈশ্বিক GDPর 23% আসে এই ব্লক থেকে। ওয়াশিংটনের বাণিজ্য নীতি নিয়ে অসন্তোষ বাড়তে থাকায় বেইজিংয়ের বহুপক্ষীয় সম্পর্ক গড়ার এই উদ্যোগ আরও জোরালো হয়েছে। SCO সদস্যগুলোর জন্য অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। বলা বাহুল্য, এই প্ল্যাটফর্মের কেন্দ্রে থাকবে চীন। দেশটি তার অর্থনৈতিক, সামরিক ও ভূ রাজনৈতিক সক্ষমতার কারণেই এই ব্যবস্থার কেন্দ্রে থাকবে। ধন্যবাদ দর্শক, এই ছিল আন্তর্জাতিক।